10টি ভয়ঙ্কর মুভি নিয়ে একটি হাড় হিম করা অভিযান। 5 বন্ধু এক রোমাঞ্চকর অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের লক্ষ্য এমন একটি প্রেতবাড়ি খুঁজে বের করা যা 10টি ভিন্ন ভিন্ন ভয়ঙ্কর গল্পের কেন্দ্রবিন্দু। তো চলুন শুরু করা যাক বাংলাদেশের 10টি ভয়ঙ্কর মুভি সম্পর্কে আজকের ভিডিও। 1. মণিহারা। যাত্রা শুরু হলো পুরনো এক জমিদার বাড়ি থেকে, যেখানে লুকিয়ে আছে মণিহারা, সত্যজিৎ রায়ের 3 কন্যার একটি গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, চলচ্চিত্রের অভিশাপ। গল্প অনুযায়ী লোভী মণিমালিকার অলঙ্কারের প্রতি আসক্তি তাকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। জমিদার বাড়ির গুপ্ত ধনের খোঁজে আসা দলটির একজনকে প্রথম রাতে সেই অলঙ্কারের ঝনঝন শব্দ অনুসরণ করে গুম হতে হয়। 2. কঙ্কাল। বন্ধুরা যখন নিখোঁজ বন্ধুকে খুঁজতে জমিদার বাড়ির একটি অন্ধকার ঘরে প্রবেশ করে, তারা দেখতে পায় একটি পুরনো সাদা কালো ছবি। ছবিটি দেখেই তাদের মনে পড়ে কঙ্কাল, 1950 সিনেমার ভয়াবহ দৃশ্য, যেখানে নরেশ মিত্রের পরিচালনায় একটি হাড়হিম করা ভৌতিক রহস্য উন্মোচিত হয়েছিল। সেই ঘরের মেঝে থেকে একটি পচা কঙ্কালসার হাত বেরিয়ে এসে একজনকে টেনে নেয় ভেতরের দিকে। 3. রাজবাড়ি। জীবন বাঁচাতে বাকি 4 জন যখন জমিদার বাড়ি থেকে পালাতে চাইছিল, তখন তারা বুঝতে পারে তারা আসলে এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর স্থান, রাজবাড়ি। রাজবাড়ি নামেই একটি হরর মুভি আছে। এই রাজবাড়ির প্রতিটি ইঁট যেন অতীতের কোনো ভয়াবহ ঘটনাকে ধারণ করে আছে। 4. জিন। এরপর তাদের সামনে আসে এক ধর্মীয় পণ্ডিতের ডায়েরি, যেখানে লেখা ছিল এক ভয়ঙ্কর অশুভ আত্মার কথা। এই আত্মাটি হল জিন, 2023 চলচ্চিত্রের মূল আকর্ষণ। ডায়েরির সূত্র ধরে তারা জানতে পারে সেই জিন এখন মুক্ত এবং তাদের পিছনে লেগেছে। 5. ডেড বডি। পালাতে গিয়ে তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে অসংখ্য প্লাস্টিকে মোড়ানো ডেড বডি পড়ে আছে। এটা কোনো ভূতের কাজ নয়, বরং এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের ডেরা। ভৌতিকের সঙ্গে মিশে যায় মানুষের তৈরি আতঙ্ক। 6. ময়না তদন্ত, কাল্পনিক। বন্ধুদের মধ্যে একজন, যে কিনা প্রাক্তন পুলিশ কর্মকর্তা, সে বুঝতে পারে এই ডেড বডিগুলোর উপর ময়না তদন্ত প্রয়োজন। রহস্য উন্মোচন করতে গিয়ে তারা আবিষ্কার করে যে এই হত্যাকাণ্ডের শিকার হওয়া সবাই কোনো এক অদ্ভুত কারণে একটি পুরনো অভিশাপের শিকার ছিল। 7. দহন ছায়া, ডাবড। ঠিক সেই মুহূর্তে আকাশ কালো হয়ে আসে এবং শুরু হয় এক অতিপ্রাকৃত তাণ্ডব। তারা অনুভব করে এটি সেই দহন ছায়া যা শুধুমাত্র অভিশাপপ্রাপ্ত জায়গাতেই দেখা যায়। এটি কোনো সাধারণ ভূত নয়, এক ভয়ঙ্কর ছায়ামূর্তি যা সবকিছু গ্রাস করতে চায়। 8. ডাইনি ভয়ঙ্করী, ডাবড। ছায়ামূর্তিটির আসল রূপ ছিল এক ডাইনি ভয়ঙ্করী, যে প্রাচীন কোনো কালো জাদু বা ডাইনিতন্ত্রের অংশ। সে তার শিকারদের খুঁজে বের করে সবচেয়ে নির্মম উপায়ে শাস্তি দিত। তার বীভৎস হাসি চারপাশের বাতাসকে ভারী করে তুলত। 9. আর্তনাদ। ভয়ঙ্কর ডাইনির আক্রমণের মুখে পড়ে বন্ধুরা যখন পালাতে থাকে, তখন সেই পরিত্যক্ত বাড়ি থেকে ভেসে আসে অসংখ্য মানুষের অসহায় আর্তনাদ। এই আর্তনাদ যেন তাদের নিজেরই মনের ভয়কে প্রকাশ করছে, যা তাদের মনোবল ভেঙে দিচ্ছে। 10. ভুতুড়ে গ্রাম, ডাবড। শেষ পর্যন্ত তারা বুঝতে পারে যে এই সব কিছুর শুরু সেই পরিত্যক্ত ভুতুড়ে গ্রাম থেকে। এই গ্রামের অভিশাপই রাজবাড়ি এবং এর আশেপাশের এলাকাকে গ্রাস করেছে। তারা কোনো মতে সেখান থেকে পালাতে সফল হয়, কিন্তু তাদের অভিজ্ঞতা তাদের মনে চিরস্থায়ী আতঙ্ক রেখে যায়। গল্প শেষ হবার পর বন্ধুরা শপথ নেয় যে তারা আর কখনো কোনো ভৌতিক অ্যাডভেঞ্চারে যাবে না। তারা জানতে পারল সিনেমার ভয় বাস্তবের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে।